আমার স্বামী কোনো রাজনীতিকের ভিতর না, কোনো দলের ভিতরে ছিল না। অফিসে যাইতেছে, মাঝপথে তার গুলিবিদ্ধ হয়। কেন তাকে গুলি করা হলো, এটাই আমার প্রশ্ন। গৃহবধূ লাকি আক্তারের এ প্রশ্নের উত্তর কে দেবে? রাজধানীর গুলশান 2-এর 6 সিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন লাকির স্বামী আব্দুল গনি। গত 19 জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গনি। পথে শাহজাদপুর বাসতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতের মধ্যে পড়েন তিনি। স্বজনদের দাবি, সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন গনি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী লাকি আক্তার, এইচএসসি পরীক্ষার্থী ছেলে আলামিন শেখ ও 5 বছর বয়সী মেয়ে জান্নাত আক্তার। অফিসে যা নাস্তা করব, অফিসে বেরিয়ে যেতেছি, এই কথা বলে বেরিয়ে গেছে। আমার মেয়ের সাথে কথা বললো যে আম্মু কি খাইছো। আমি 10টা বাজে শুনি যে তার মাথায় গুলি লাগছে, সে হসপিটালে ভর্তি, ঢাকা মেডিকেলে ভর্তি। তারপরে 11টার দিকে শুনি যে সে মারা গেছে। লাশ আনতে আনতে সময় লাগছে, যেদিন মারা গেছে ওই দিন আসে নাই, আরও 2 দিন পরে লাশ আনছে। এখন আমার ছেলের যদি একটা পথ ধরায় সরকার, আমার এতেই আমার যথেষ্ট। আমি বিচারছি না, আমার মানুষ তো আর ফিরে আসবে না। ছোট একটা বোন আছে 5 বছর বয়স, আমার আম্মু আর আমি। আর আমার বাবা তো এখন বিচার চাইলে তো আমার বাবা ফিরে আসবে না। ইনকাম করে ঋণগুলো দিতে পারি, সংসারটা চালাতে পারি। এই হলো আমার সরকারের কাছে আবেদন যে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এ হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। খুব ভালো ছিল, কোনো রাজনীতির গল্পও করতো না, কোনো করতো না, শুধু পরিবারের দিকে ছিল। এই ঢাকায় নিরীহ মানুষটার যে গুলি করে মারা হইলো, এর পরিবারটা তো একদম অসহায়। আব্দুল গনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।